এই জানমালের ব্যবহার কোন পথে করো? কোন পথে করো? কি আল্লাহকে মালিক মনে করে আল্লাহর হুকুম মতো শরীয়ত সুন্নতের পথে? না তোমার যেমন মন চায় তেমন? অথবা অন্য কারোকে হ্যাঁ? সাথে লিয়াজু করে আসছো। নানান তন্ত্র মন্ত্র, এই নেতা, সেই নেতা, এই দল, সেই দল। কে তারা? কে তারা? তুমি বলো, "আমি অমুকের সৈনিক।" আরে তুমি অমুকের সৈনিক, লজ্জা লাগে না তোমার? তুমি কেমনে অমুকের সৈনিক হইলা? জীবন তো তোমার না। পরের জিনিসটা মাতব্বরি করো। এখন যদি বাসাটা আমার না, আমি মাতব্বরকে না, এরে থাকতে দিব না, ওরে থাকতে দিব। মানুষ তো বোকা বলবে, পাগল বলবে। হ্যাঁ? এবং হলো যে কোনো প্রেস্টিজ নেই এর ভিতরে। আমাদের সেগুলো স্লোগান দেয় মানুষে। হ্যাঁ? অমুক সেনা, তমুক সেনা। এরে বাপরে বাপ! মনে হয় যে বেচে দিছে নিজেকে তার কাছে। আরে তুমি তো জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। তুমি কোন লজ্জায় বলো এই কথা? আমি অমুকের সৈনিক, আমি অমুকের দল করি। শরম লাগে না কথা বলতে? তো নির্লজ্জতার কথা এইটা। আস্তিকও যদি হয় তাও তো উচিত না। অনেক সময় কোনো ক্ষেত্রে ভাষাগতভাবে হয়তো ব্যাখ্যা দিয়ে ঠিক করা যায়। কিন্তু ভাষা প্রয়োগ করতে সাবধান। আমাদের দেশের মানুষ যারা বিভিন্নভাবে চলে, অধিকাংশের যেহেতু ইমানের ক্ষেত্রে ধারণা খুব কম। অনেক সময় এমন কথা ব্যবহার করে, সাথে ঈমান নষ্ট হয়ে যায়। আর এটা মনে রাখতে হবে, একবার যে ঈমান নষ্ট হয়, আপনার পূর্বের কৃত সকল আমল আপনি ৩০ বছর নামাজ পড়েছেন, হজ করেছেন ৩ বার করে, ৩,০০,০০০ টাকা যাকাত দিয়েছেন, একদম নিমেষে খতম। ওই যেরকম মোবাইলে অনেক কিছু থাকে যে অল ডিলেট টিপ দেন, আর কিছু আছে সব ফাঁকা হয়ে গেছে। এই সাংঘাতিক ব্যাপার। এজন্য মোমেন কথা সাবধান। অনেক সময় এরকম এখন দলের নেতা হইলে কোন সমাজের মাতব্বর যদি হয়ে যায়, সমাজপতি হয়, অনেক সময় ব্যালেন্স করতে পারে না। একটা ক্ষমতা পেয়ে গেছে তো, তো দেখা যায় যে উঠতে থাকে। তার কথার ব্যালেন্স থাকে না। সে যে কারো অধীন ভুলে যায়। অনেক ক্ষেত্রে রাগে ক্ষোভে এমন কথা বলে দেয়, সর্বনাশ! দীর্ঘদিনের অর্জিত নেকি সব সর্বনাশ হয়ে যায় একদম। নিমেষে খতম হয়ে যায়। অনেক সময় আমরা বলি রাগের চোটে বা কোনো কারণে বলি যে, "কে বলছে?" আমি বলছি, "এটাই হবে। ইসলাম, ফেরত কিছু বুঝি না।" হয় এরকম। কোরআন হাদিস যা বলছে বলুক। আমি বলছি না? মানে হইলো বড় নেতা। অথবা সে হয়তো মাতব্বর, গ্রামের মাতব্বর হয়ে গেছে। কোনো বিষয়ে ক্ষমতা পেয়েছে। তখন হয় তার মতটা কোনো কারণে হয়তো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। হ্যাঁ, তার চেয়ে বলদ হইতে হবে। এখন অনেক সময় মানুষে বলে ফেলে এরকম। আমাদের গ্রামে খুব বেশি দিছে এটা। আমি সমাজের মোড়ল। আমার হয়ে কি কথা বলতে পারে? কি ইসলাম? যাই হোক দেখবো এটা আমি। ইসলামে যা বলে বলুক, কোরআন যা বলে বলুক। আমি যা বলছি এটাই হইতে হবে। তাহলে দেখে নিব। সর্বনাশ! এই যে কথাটা আমি বললাম, ভেবে দেখছি কি কথা এটা? পুরো কুফরি কথা। একটা কুফরি কথা বললে তার দীর্ঘ জীবনের সমস্ত আমল হাবিতত একদম বৃথায় চলে যায়। অলটিলেট